হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আমাদের একটা নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে সাবুর একটা মজাদার রেসিপি। তো সেটা বানানোর জন্য কী কী উপকরণ লাগে চলুন দেখাই। তার আগে একটা কথা জানিয়ে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়াচ্ছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আমি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। চলুন তাহলে আজকে সাবু মাখা একটা মজাদার রেসিপি বানানোর জন্য কী কী উপকরণ লাগে আসুন দেখাই। সাবু মাখার জন্য কী উপকরণ লাগে চলুন দেখিয়ে দিই। এখানে আমি 1 বাটির মতো সাবু নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়েছি পরিমাণ মতো, কিছুটা কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, এখানে কিছুটা চানাচুর নিয়ে নিয়েছি, এখানে ক্যারি পাতা নিয়ে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে আমি সাদা তেল দেব। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে অল্প কিছু সাবু দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। করে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো সাবুগুলো। দেখুন আমার ভাজা এভাবে ফুলে উঠেছে। আমি এবার এগুলো তুলে নেব ছেঁকে ছেঁকে। এই তেলের মধ্যে এবার আমি কারি পাতাগুলো দিয়ে ভেজে নেব। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, নুনটা দেখানো হয়নি, সেটা আমি অল্প দেব বাদাম ভাজার জন্য। এবার বাদামগুলো ভেজে নেব, একটু নেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। তুলে এবার মেখে নেব ভালো করে। এটা মেখে নেব, ওই জন্য আমি এখানে সাবুটা ভেজে নিয়েছি, রেখে দিয়েছি। এর মধ্যে এবার আমি চায়ের পাতাটা দিয়ে দেব, বাদামগুলো দিয়ে দেব, চানাচুরটা দিয়ে দেব, সামান্য নুন দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব সবগুলো। সবগুলো মাখানো গেছে, এবার রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমার সাবু মাখাটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।